করে তোরা উলু দে, শাঁখ বাজা। দিদি, এবার তুমি যাও। ওখান থেকে ওই দুধে আলতার পাত্রটা নিয়ে এসো দেখি, তাড়াতাড়ি আনো। এই যে মা, এখানে রাখো। না, এবার বরণ ডালাটা ধরো তো। ওই গো বাচ্চা, একটু এগো দেখি। ওই পাটা ওই পাত্রের মধ্যে রাখো। ওই রাখো। তাড়াতাড়ি করো বাচ্চা, আমাদের অনেক কাজ পড়ে আছে যে। কই রাখো। জান বাবুদের কোনো জ্ঞান নেই। মানছে লেখাপড়া জানে নে, তাই বলে ডান বাবুদের কোনো জ্ঞান থাকবে না। মেয়ে সংসার করবে কি? কেউ কিছু শিক্ষা দীক্ষা দেয় না, চলন বলন নেই। বাড়িতে এতগুলো বউ হয়েছে, এমন ছিঁড়ি কেউ কখনো দেখেছে? এই যে ঘোর অমঙ্গল জ্যাঠাইমা। অমঙ্গল বলে অমঙ্গল? এরপর যে আমাদের কপালে কি লেখা আছে
ভাবতে আমার একবারে হাত পা পেটের মধ্যে সে দিয়ে যাচ্ছে। কায়েতপাড়ার নটবর ঘোষের বাড়ি এমন কাণ্ডটাই ঘটলো। রাতও পোয়ায়নি, স্বামীটা চোখ বুঝলো। মা মা আহা, বেচারি নতুন এসে হয়তো ভয় পেয়ে গেছে। রাখুন তো দিদি, ভয় পেয়ে গেছে। বিয়েটা যেন আমাদের হয় নেকো না। যবে থেকে বের পাতা পাকা হয়েছে তবে থেকে কোনো না কোনো একটা অনাথ সৃষ্টির কাণ্ড লেগেই আছে। আব কিন্নি থাক না ওসব, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এই এরা এসে এখানে দাঁড়িয়ে আছে, যা আচার বিধি বাকি আছে সেসব সেরে ঘরে তোলার ব্যবস্থা করলেই তো হয় নাকি? না 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 যাও, যা হবার হয়ে গেছে বললে তো হবে না। আরে বাবা, এই বংশের তো একটা মঙ্গল অমঙ্গল বলে ব্যাপার আছে নাকি? আমিও তো সে কথাই কইছি, একটা তো মঙ্গল অমঙ্গল আছে, একটা পায়ের চিত্তির করতে হবে জানিস পুলু। এই খেমি, যা তো দেখি ঠাকুর মশাইকে ডেকে আনগে। কি নিদেন আবার উনি দেন সেই বুঝে একটা পায়ের চিত্তি করা উচিত। সামান্য একটা দুর্ঘটনা মাত্র, তাই নিয়ে এত গোল বাঁধাবার কি আছে? আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। এই আপনাদের বড় দোষ দাদা, সব কিছুকে লঘু করে দেখে। আরে বাবা, দিদির কথাটা তো আর ফেলনা নয়। বিয়ের কথা স্থির হয়, সব একটার পর একটা, একটার পর একটা। চুপ করুন, চুপ করুন মামা বাবু। আর কেউ এখানে কোনো কথা বলবে না, সবাই চুপ করে থাকবে। যথেষ্ট হয়েছে।